আমি আবারও ফিরে এলাম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি একটু গ্রামার নিয়ে তোমাদের আলোচনা করব। তো দেখো, এই গ্রামার নিয়ে আলোচনা করব, তোমরা খুব মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কতটা সহজভাবে আমরা এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। তা আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা আই হ্যাভ অলরেডি রিটেন অন দ্য ব্ল্যাকবোর্ড, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। চলো আমরা দেখি কীভাবে বাচ্য পরিবর্তন করতে হয়, ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। তো সর্বপ্রথমে আমি বলি যে ভয়েস চেঞ্জটা কী, বাচ্য পরিবর্তনটা কী, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যে আমরা বাংলাতে যদি বলি তাহলে এভাবেই বলো যে একটি বাক্যের বা কোনো বাক্যের তার অর্থের পরিবর্তন না ঘটিয়ে অন্যভাবে প্রকাশ করার যে ধরন বা ভঙ্গি, তাকে আমরাই বলি বাচ্য পরিবর্তন বা বাচন ভঙ্গি। আমি আবার রিপিট করছি, ভালো করে শুনে নাও। একটি বাক্যকে বা যে কোনো বাক্যকে তার অর্থের পরিবর্তন না ঘটিয়ে আমরা অন্যভাবে যদি পরিবর্তন করা হয়, অন্যভাবে পরিবর্তন করার যে ভঙ্গি বা ধরন, তাকে আমরা বলি বাচ্য পরিবর্তন বা বাচন ভঙ্গি। তাহলে ক্লিয়ার হলো? তো এই বাচ্য পরিবর্তন দু প্রকার। বাচ্য পরিবর্তনকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর আরেকটা হচ্ছে কি বলতো, প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে কর্তৃবাচ্য, এটা হচ্ছে কর্তৃবাচ্য, আর এটা হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্য এটা ভালো করে লক্ষ্য করো, কর্তৃবাচ্য আর হচ্ছে কর্মবাচ্য। তা আমরা কখন কর্তৃবাচ্য বলবো আর কখন কর্মবাচ্য বলবো, কেমন করে চিনব, তাই না? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা কি করে চিনতে পারবো যে এটা অ্যাক্টিভ ভয়েস, এটা প্যাসিভ ভয়েস, এটা কর্মবাচ্য, এটা কর্তৃবাচ্য। তো বলছে হোয়েন দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, তাহলে উই মে ইউজ বা উই ক্যান ইউজ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। কী হলো কথাটা? বলছে কর্তা যখন নিজে ক্রিয়া সম্পাদন করে, কর্তা যখন নিজেই কাজটা করে, হোয়েন দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, উই ক্যান ইউজ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। বলছে কর্তা যখন নিজে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি বা ভাব করি। যেমন দেখো এখানে বলছে আই ডু দ্য সাম, আমি অঙ্কটি করি। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ফাইনাল ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট, এই কর্মটা কে করছে? সাবজেক্ট নিজেই করছে। তার হচ্ছে হোয়েন দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, কাজটা যখন কর্তা নিজেই করে তখন উই ক্যান ইউজ দ্য ভার্ব ইন অ্যাক্টিভ ভয়েস, তখন আমরা অ্যাক্টিভ ভয়েস হিসাবে ব্যবহার করি। বা হোয়েন দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, তাহলে উই ক্যান কল অ্যাক্টিভ ভয়েস, তাই না? উই ক্যান কল অ্যাক্টিভ ভয়েস, সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। তো বা দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস। তা কীভাবে বলবো? যে সাবজেক্ট নিজেই অঙ্কটা করছে, কর্তা নিজেই অঙ্কটা করছে। অথবা রাম ডাজ দ্য সাম, রাম ডাজ দ্য সাম, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাম, তাই দুইয়ের সাথে ইয়েস যোগ করতে হবে। এটা আমরা জানি যে ইফ দ্য সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়, এটা আমাদের জানা যায়। তাহলে এখানে আমি বললাম রাম ডাজ দ্য সাম, আই ডু দ্য সাম, ইউ ডু দ্য সাম, উই ডু দ্য সাম, দে ডু দ্য সাম। বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা ডাজ বলবো, তাই না?
হরি ডাজ দ্য সাম, রিনা ডাজ দ্য সাম, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা প্যাসিভ ভয়েস কখন বলবো? যে প্যাসিভ ভয়েস তখনই বলা যাবে যে মানে দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশন, দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশন, সাবজেক্ট নিজে কাজটা করে না, বুঝলেন? সাবজেক্ট নিজে কাজটা করে না। দ্য অ্যাকশন ইজ ডান অন দ্য সাবজেক্ট, দ্য অ্যাকশন ইজ ডান অন দ্য সাবজেক্ট, কর্তার উপর ঘুরতে যায়। অর্থাৎ হোয়েন দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশনস, হোয়েন দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশনস, দ্য অ্যাকশন উই ইউজ দ্য ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস, উই ইউজ দ্য ভার্ব ইন দ্য প্যাসিভ ভয়েস, তখন আমরা ওটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করি। তা আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে এটা কীভাবে হবে? যেমন এটাকে যদি আমরা প্যাসিভ করে তাহলে কীভাবে যাবে? দ্য সাম ইজ ডান বাই মি, দ্য সাম ইজ ডান বাই মি। এবার কথাটা হচ্ছে যে আমরা তাহলে কী দাঁড়ালো বলো তো? যে ভয়েসকে আমরা দুভাগে ভাগ করলাম। ভয়েস ক্যান বি ডিভাইডেড ইন্টু টু ক্লাসেস, নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, নাম্বার 2 প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? না অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা কী বুঝি? না হোয়েন দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন উই ক্যান ইউজ দ্য ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস, তখন আমরা অ্যাক্টিভ ভয়েসটা ব্যবহার করতে পারি, তখন আমরা তাকে অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। আর দ্য when the subject does not when the subject does not do the action, তখন we can use the verb passive voice, তখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারি, তাই না? তো এবার ঘটনা হচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেই নিয়মগুলো যতক্ষণ তোমরা না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে না। তো চলো আমরা এবার নিয়মটা, সাম রুলস ফর ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। তো আমি লিখছি, দেখো, আই এম রাইটিং সাম রুলস অন দ্য ব্ল্যাকবোর্ড ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। লুক অ্যাট দি ব্ল্যাকবোর্ড। খুব সহজভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা করবো। তোমাদের বুঝতে কিছু অসুবিধা হওয়ার কথা নয়। রুলস একটু অবশ্যই তোমরা লিখে নেবে, তাহলে কিন্তু হবে না, সম্ভব না। দেখো, প্রথম হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি লিখতে হবে? প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হবে। এটা 1 নম্বর। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। নাম্বার 2 কি না, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট 2 নম্বর অ্যাক্টিভ, এভি মানে অ্যাক্টিভ ভয়েস। এবার সংখ্যাটা আমরা লিখবো এভি, অ্যাক্টিভ ভয়েস এর, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট পিভি মানে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। নিশ্চিতভাবে বুঝতে পারছো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। এবার দেখো নাম্বার 3 অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই সাবজেক্ট অনুযায়ী অবশ্যই দিতে হবে। সাবজেক্ট অনুযায়ী দিতে হবে। এটা বুঝতে কোনো অসুবিধা হলো কি?
ধরো অ্যামেজার, অক্সিলারি ভার্ব অ্যামেজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই সমস্ত অক্সিলারি ভার্বগুলো আছে। তো এই অক্সিলারি ভার্বগুলো আমরা কী হিসাবে বসাই? সাবজেক্ট অনুযায়ী বসাই। যদি সাবজেক্ট আই হয় তাহলে শ্যাল হবে, উই হয় তাহলে শ্যাল হবে, ই হলে উইল হবে, বাকি সবার ক্ষেত্রে উইল হবে, তাই না? তো এইরকম ব্যাপার। তো তাই বলছি সাবজেক্ট অনুযায়ী দিতে হবে। নাম্বার 4, মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব। মূল ভার্বটি সব সময় পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম, সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কনজুগেট ভার্বগুলোকে কনজুগেট ভার্বগুলো 3 রকমের আছে। যেমন ধর কনজুগেট ভার্ব ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ব্রেক, ব্রোক, ব্রোকেন, ফাইট, ফট, ফট, হ্যাঁ, এইভাবে ব্রিং, ব্রড, ব্রড। তাহলে এইগুলো হচ্ছে কনজুগেট ভার্ব, তার 3টা ফর্ম আছে। তাই বলছে সে কোনটা হবে? লাস্টেরটা হবে। যেমন প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল লাস্টেরটা ডু, ডিড, ডান, ওই ডানটা হবে। সবসময় প্যাসিভ ভয়েস করতে গেলে পিপি ফর্ম হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তারপরে বলছে 5 নম্বর, বাই নামক প্রিপোজিশনটি এই বাইটা হচ্ছে একটা প্রিপোজিশনটি পিভি প্যাসিভ ভয়েস এর অবজেক্টের আগে দিতে হবে। অবজেক্টের আগে দিতে হবে। আর 6 বলছে টেন্স, TENS, টেন্স ও মোড এর কোনো পরিবর্তন হবে না। চলো, এই নিয়মটা যদি আমরা ক্যাপচার করতে না পারি তাহলে কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? তা দেখো নিয়মটা বলছে রোলস, যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে আমি সবই বলেছি। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, বলেছি বলো তো, বলো। হ্যাঁ, যে যখন কোনো একটি বাক্যের তার অর্থের পরিবর্তন না ঘটিয়ে, অ্যাক্টিভ থেকে পরিবর্তন না ঘটিয়ে অন্যভাবে প্রকাশ করার যে ভঙ্গি, তখন তাকে বলা হয় বাচনভঙ্গি বা বাচ্য পরিবর্তন। এই বাচ্য পরিবর্তনকে আমরা দুভাগে ভাগ করলাম, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বললাম না, কর্তা যখন নিজে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, বা হয় দ্য সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, উই ক্যান ইউজ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। আবার বলছে প্যাসিভ ভয়েস কখন, কর্তা যখন নিজে না কাজ করে কর্তার উপর কাজটা বর্তে যায়, অর্থাৎ when the subject does not do the action is on the subject, the action is done on the subject, আর সাবজেক্টের উপর যখন কাজটা পড়ে যায় তখন তাকে বলা হয় কি প্যাসিভ ভয়েস। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কতগুলো নিয়ম আমাদেরকে জানতে হবে, তাই না? তো সেই নিয়মগুলো আমরা এখানে অবশ্যই লিখেছি। এই নিয়মগুলো তোমরা যতক্ষণ না ক্যাপচার করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারবে না। তাহলে আমি তোমাদেরকে যেভাবে ডিরেকশানটা দেব তোমরা সেইভাবে অবশ্যই করো। দেখো তোমাদের কাছে কত সহজভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা সুবিধা হয়ে যাবে, তোমরা নিজেই স্তম্ভিত হয়ে যাবে। তাহলে দেখো এখানে
যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার কতগুলো রুলস আমি লিখে দিয়েছি। আই হ্যাভ অলরেডি রিটেন সাম রুলস অন দ্য ব্ল্যাকবোর্ড, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। দ্য সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস উইল বি দ্য অবজেক্ট অফ দ্য প্যাসিভ ভয়েস, উই নো ইট। তারপরে আবার বলছে নাম্বার 2, দ্য অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস উইল বি দ্য সাবজেক্ট অফ দ্য প্যাসিভ ভয়েস। আর আরেকটা কী বলছে, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব মাস্ট বি ইউজড, অক্সিলারি ভার্ব মাস্ট বি ইউজড ইন দ্য প্যাসিভ ভয়েস। তো অক্সিলারি ভার্বগুলো কে কে বলতে পারি না, এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল শুড, উইল উড, ক্যান কুড, মে মাইট, দিস আর অল অক্সিলারি ভার্ব। এরা অক্সিলারি ভার্বে কাজ করে। তাই বলছে যে হোয়েন উই আর গোয়িং টু চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, উই মাস্ট ইউজড অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অনুযায়ী আমরা এগুলোকে ব্যবহার করবো, তাই না? তো এখানে সেই আমি নিয়মগুলো লিখে দিয়েছি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অক্সিলারি ভার্ব অবশ্যই দিতে হবে। তাই বললাম না যে অক্সিলারি ভার্ব মাস্ট বি ইউজড ইন দ্য প্যাসিভ ভয়েস। নাম্বার 4, মূল ভার্বটি যাকে বলছে কনজুগেটিভ ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব, সবসময় সেটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ডো ডিড ডান লাস্টের ফর্মটা হবে। তারপরে বলছে 5 নম্বর, বাই নামক প্রিপোজিশনটি প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে দিতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি কীরকম, যে দ্য সাম ইজ ডান বাই মি, মিটা হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, তো মেয়ের আগে বাই নামক প্রিপোজিশনটা অবশ্যই দিতে হবে। নাম্বার লাস্ট বলছে দেখো, while we are going to change from active voice to passive voice, we cannot change the inner meaning of this sentence. অর্থাৎ we cannot change the tense and mode of this sentence. We cannot change the tense and mode of this sentence. আমরা আজকে এখন পর্যন্ত যতটুকু আমি অ্যাক্টিভ ভয়েসে মানে ভয়েসের যে নিয়মকানুনগুলো বললাম, এই নিয়মকানুনগুলো তোমরা একটু ক্যাপচার করবে। পরের ভিডিওতে আমি হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ আমি ক্লিয়ার করে দেবো। আশা করি তোমরা আমার এইটুকু ভিডিওতে যে বক্তব্যগুলো রাখলাম সেগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আজ পর্যন্ত এই পর্যন্তই থাক, এইটুকু তোমরা একটু ক্যাপচার করো। তারপরের ভিডিওতে আমি হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস এটা আমি শিখিয়ে দেবো, খুব সহজ সরল পদ্ধতিতে আমি শিখিয়ে দেবো। থ্যাঙ্কস টু এভরিবডি।